আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে তরকারি রান্না করব। এখানে পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, গাছ থেকে কাঁচামরিচ নিয়েছি, আর সাথে নিয়েছি ধনেপাতা কুচি, আর নিয়েছি ছোট বেলে মাছ এবং হচ্ছে যে ট্যাংরা মাছ। এই মাছগুলো পাঁচমিশালি মাছ থেকে আমি বেছে নিয়েছি। সবগুলো মাছ আমি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করব। আজকে কোনো সবজি রান্না করছি না, সাথে মাছ আর আলু দিয়ে একটা তরকারি রান্না করব। প্রথমে মাছগুলোকে আমি মিশিয়ে নিয়েছি, যেহেতু একই তরকারিতে দেবো তাই আলাদা আলাদা করে রাখার কোনো দরকার নাই। আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। মাখার পরে ফ্রাই প্যান বসিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি। তেল যখন অনেক গরম হয়ে যাবে, পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গেলে তারপর আমি মাছগুলো এটাতে দিয়ে দিব। মাছ ভাজার পদ্ধতিটা আসলে ছোট মাছ বড় মাছ সব সেম। আপনারা কড়াই গরম হলে তেল দিবেন, তেল গরম হলে মাছ দিবেন এবং মাছটা ভালো করে ভাজা হলে তারপর উল্টানোর চেষ্টা করবেন। ঠিকমতো এক সাইড ভাজা না হলে আপনারা যদি উল্টাতে চেষ্টা করেন তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে। অবসরে আমি রান্না করি আর হচ্ছে ট্যুরে যাই, ট্যুরের ব্লগের পাশাপাশি রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর কি। তো মাছ ভাজার পরে মাছগুলো উঠিয়ে রেখেছি একই প্যানে, এবং একই তেলে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং অন্যান্য যে মশলাগুলো এগুলো দিয়ে আস্তে আস্তে ভেজে নিব। প্রথমে হাফ ভাজার জন্য পেঁয়াজ রসুনগুলো দিয়ে নিয়েছি এবং এগুলো যেন লেগে না যায় তাই আগে হালকা একটু পানি দিয়ে নিয়েছি। রান্না আর ট্যুর ব্লগ নিয়েই আমি ইদানিং ব্যস্ত থাকি, যেহেতু অফিসের ঝামেলা নাই, কাজকর্ম নাই, ফ্রি আছি, তাই আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করছি। তো পেঁয়াজ আর কাঁচামরিচ, রসুন, এগুলো কাঁচামরিচটা আসলে পরে দেবো। পেঁয়াজ আর রসুন আধা ভাজা হওয়ার পরে আমি গুঁড়ামরিচ, হলুদ, ধনে গুঁড়ো আর হালকা পানি দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আপনারা পর্যাপ্ত সময় নিয়ে ভেজে নেবেন, তাড়াহুড়া করলে পেঁয়াজটা ভাজা হবে না। তো আপনারা যারা রান্না ভালো পারেন, অর্থাৎ অনেক মজা হয় রান্না, বা কোন তরকারিটা কোন সবজিটা কিভাবে রান্না করলে টেস্ট ভালো হয়, বা কোনো ধরনের কোনো সমস্যা হয় না, এই টিপসগুলো আমার সাথে কিন্তু কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আমার বড় যারা আছেন, তারা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন কিভাবে রান্না করলে আরও ভালো হয়। বা আমি যেহেতু খুব ভালো রান্না পারি না, কিন্তু রেগুলার রান্নার ভিডিও দিতে দিতে আমার ইউটিউব চ্যানেলটা অনেকটা রান্নার চ্যানেল হয়ে যাচ্ছে। তো যারা রান্নার চ্যানেল আপনারা মেনটেন করেন বা রান্না পারেন, অনেকেই দেখি আমার ভিডিওগুলো দেখেন, অনেকে মাঝে মাঝে কমেন্ট করেন, তাদেরকে ধন্যবাদ। তাদেরকে বলবো আমাকে টিপস দেবেন কিভাবে রান্না করলে রান্না আরও মজা হবে। তো যেহেতু আমি এখনও শিখছি, আলু আর মাছগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে পানি দিয়ে নিচ্ছি। ভাজা মাছগুলো দিয়ে নিয়েছি। আর ধনে পাতাটা অনেকে নামানোর আগে দেয়, কিন্তু আমি আরেকটু আগেই দেই। আমার মনে হয় আগে ধনে পাতাটা দিলে ধনে পাতার যে ফ্লেভারটা, এটা তরকারির মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। তো এটা আমি একটু আগেই দেই। আলুটা সিদ্ধ হয়েছে কিনা খেয়াল রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।